যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। বিএনপির নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রতিদিন বহিষ্কার, প্রতিদিন শোকজ নোটিশ, কারো পদ স্থগিত করা হচ্ছে, কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না, বলেন না। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সরকারি সংস্থা, তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছেন, তাতে নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন, ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে, কিন্তু আপনি আপামর জনসাধারণের সাথে কথা বলেন, তারা কি চায় দেখেন। যে জিনিসটি আজকে 16 বছর, দেড় যুগ বন্ধ, আজকে জনগণরা ভোট দিতে পারে না, আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেইটাকে বাদ দিয়ে আপনারা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন। এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে, এগুলোর দিকে দৃষ্টি দেন। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। যদি এই কথাগুলো আসে, তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কোনো কোনো উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে কথা বলছে। তো প্রথম থেকেই যদি এই 16 বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াস আলীর মতো এমপি, চৌধুরী আলমের মতো কাউন্সিলর, সাইফুল ইসলাম হিরুর মতো আপনার আরেকজন এমপি, আপনার ইয়ের মতো কি বলে সুমনের মতো যুব নেতা, জাকিরের মতো ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে যায়, যে দলের নেতা কর্মী, সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয়, এক অব্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে, যে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে, আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য করছেন, তাদেরকেই নানাভাবে কলুষিত করার চেষ্টা করছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। বিএনপির নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রতিদিন বহিষ্কার, প্রতিদিন শোকজ নোটিশ, কারো পদ স্থগিত করা হচ্ছে, কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না, বলেন না। এর আগে কখনো কোনো দৃষ্টান্ত ছিল? শামীম ওসমান যখন প্রকাশ্যে ধমক দিত, কই একটি লিডিং পত্রিকাও দেখিনি যে শামীম ওসমানের মতো একজন গডফাদার প্রকাশ্যে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুমকি দিয়েছে, এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি। এইরকম জেলায় জেলায় গডফাদার তৈরি করা হয়েছে।